আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেগুলো আপনাদের মনে করি যে বেশিরভাগ সময় সমস্যা তৈরি করে। সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেক প্রশ্নের উত্তর এটার ভিতরে রয়ে গেছে। এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে মূল বিষয়টা কি? তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং এটি করবেন আপনার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য এবং অন্য যারা আছেন শিখতে চান তাদের এটা ইলমের একটি খেদমত হিসেবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আ'লামু এটি কি ইসমে তাফজিল নাকি ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা? এই যে একটি বিষয় এখানে অনেকগুলো সিগা আমি রেখেছি যে আ'লামু, আকরামু, আফদলু, আহসানু এই যে সিগাগুলো আছে, তারপরে আসবারু, আ আসবিরু, তারপরে উহিব্বু এইগুলো কি ইসমে তাফজিলের সিগা নাকি ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা? দেখেন তো একটু ওজনের সাথে মিলে যায়। ওজন বিহিত একই রকম। তাহলে আমাদের এই যে কনফিউজিং আমরা হয়ে যাই প্রশ্ন দেখলে বা শব্দ দেখলে, বিশেষ করে কোরআনের আয়াত এবং হাদিসের অনুবাদ যখন আমরা করতে যাই অথবা কোনো আরবি আ বাক্যের আমরা অর্থ করতে যাই, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিব যে এগুলো কখন ইসমে তাফজিলের সিগা হিসেবে ব্যবহার হবে এবং কখন এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হিসেবে ব্যবহার হবে। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেক বেশি উপকারে আসবে। তো চলুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই। মূলত আজকের বিষয় হচ্ছে আমরা জানবো যে ইসমে তাফজিল এই সবগুলো হচ্ছে ইসমে তাফজিল নাকি ইসম ফেলে মুজারে এটা আমরা দেখব। যে ইসমে তাফজিল এটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। আমরা নবম এবং দশম শ্রেণী আলিয়া মাদ্রাসায় যে বইটি রয়েছে এছাড়া আপনি অন্য নাহর কিতাবও পেয়ে যাবেন। আ বা সরফের কিতাব আপনি পেয়ে যাবেন যে ইসমে তাফজিলের ব্যবহারে ৪ টি নিয়ম রয়েছে। অর্থাৎ সিগাটি স্বাভাবিকভাবে থাকলে, শব্দটি স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, সেটিকে আমরা ওয়াহিদ মুতাকাল্লিম হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু যখন তাকে আমরা ইসমে তাফজিল অর্থে নিতে যাব, আ অন্যের তুলনায় যখন তার ভিতরে গুণাগুণ বা সিফাতের অর্থটা যখন আমরা বেশি দেখব, বেশি করতে যাব, তখন তার ৪ টা নিয়ম মানতে হবে। ৪ টি নিয়মের যেকোনো একটা তার মধ্যে থাকতে হবে। এই ৪ টি নিয়ম নিয়েই হচ্ছে আজকে আমাদের আলোচনা। আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকারে আসবে। তো চলুন আমরা দেখে নেই যে ৪ টি নিয়ম কি, কি রয়েছে ইসমে তাফজিলের জন্য। ১ নাম্বার মুজাররাদ মিন আলিফ লাম ওয়াল ইজাফা। ১ নাম্বার হচ্ছে সেটি আলিফ লাম এবং ইজাফা থেকে মুক্ত থাকবে। অর্থাৎ শব্দ শুরুতে আলিফ লাম থাকতে পারবে না এবং ইজাফা থাকতে পারবে না। এই ২ টা জিনিস থেকে তাকে মুক্ত থাকতে হবে। এখানে দেখেন লেখা আছে যে মুফাদ্দাল আলাইহি অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হবে সাধারণত এর পরে মিন উল্লেখ করতে হবে। কখনো প্রসঙ্গবশত এই মিনটাকে হজফও করা হয়। কোরআনের ভিতরে এটার ব্যবহার আছে। এরপরে ইসমে তাবদীল সর্বদা একবচন এবং পুরুষলিঙ্গ হবে। অর্থাৎ ইসমে তাবদীল যেটা হবে সেটা কি হইতে হবে? সর্বদা একবচন এবং সেটা পুরুষবাচক বা মুযাক্কার হতে হবে। এরপরে মোফাদ্দল এটা যদি বাংলায় লেখা হয়েছে মোফাদ্দল এই তাফসীর দেখে আরকি মোফাদ্দল যাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, এটার সঙ্গে সেটা মিলবে না। এটা হচ্ছে আ মূল হুকুম যে এই যে আলিফ লাম ও ইজাফা থেকে মুক্ত হওয়া এটা হচ্ছে আ মানে যেই মূল কায়দাটা ছিল তার হুকুমগুলো হচ্ছে এই ৩ টা। অর্থাৎ এই দিক থেকে লক্ষ্য করে আমরা এটাকে ধরে নিব সেটি হচ্ছে ইসমে তাফজিলে সিগা যদিও তার মাউজুন বিহি ওয়াহিদ মুতাকাল্লিম মুজারের সাথে মিলে যায়। যেমন এখানে আমরা উদাহরণ যদি দেখি যে যাইদুন আকবারু মিন আমরিন। যাইদুন আকবারু মিন আমরিন। দেখেন এখানে যাইদুন আকবারু মিন আমরিন, আমর থেকে যায়েদ হচ্ছে বড়। এই যে আকবারু শব্দটি বলা হচ্ছে এটি আফআল ওজনে এসেছে। এটা ইসমে তাফজিল নাকি ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুজারে? তো আমরা এই নিয়মগুলো দেখলে যখন আমরা যখন এই বিষয়গুলো দেখে যখন খেয়াল করব,
তখন আমরা দেখতে পাবো যে শর্তের সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা ইসমে তাফজিল বলতে বাধ্য হব। কারণ এখানে প্রথম যেই মুফাদ্দাল আলাইহি যার সঙ্গে তুলনা করা হবে, সাধারণত মিন এর উল্লেখ থাকবে, অর্থাৎ এরপরে হচ্ছে মিন উল্লেখ করতে হবে। এখানে সেম এই দেখেন আকবর ও মিন, এখানে মিন দ্বারা ব্যবহার হয়েছে। কখনো প্রসঙ্গবত এই মিনটাকে হযফ করা হয়, কিন্তু এটার কারণ থাকবে, সিয়াক সাবেক দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে মিনটাকে হযফ করা হয়েছে। এরপরে ইসমে তাবজিল সর্বদা একবচন এবং মুজাক্কার থাকবে। তো এখানে দেখেন ইসমে তাবজিল যেটা আছে যে আকবারু, এটা হচ্ছে কি মুজাক্কার হয়েছে, কারণ আকবারু এটার মুয়ান্নাস হচ্ছে বুকরা। তো বুকরা তো ব্যবহার মানে ওইভাবে নাই, আকবারু ব্যবহার হয়, এটার মুয়ান্নাস থাকবে না, মুজাক্কারই ব্যবহার হবে। এটার পুরুষলিঙ্গ আকারে থাকবে আর কি, মুজাক্কার থাকবে। এরপরে হচ্ছে মুফাদ্দাল, যাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে তার সঙ্গে মিলবে না। অর্থাৎ যার যাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে জায়েদ এবং আমর, এই যে একজন থেকে আরেকজন বড়, এর সাথে সেটা মিলবে না, এটা ভিন্ন হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। তাহলে ইসমে তাবজিল পার্থক্য করে, এবং এই নিয়মটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আপনারা ইসমে তাবজিলের সিগার পরে মিন যদি দেখতে পান, তাহলে চোখ বন্ধ করে মানে আফআলু ওজনে আর কি, তাহলে আপনারা এটাকে ইসমে তাবজিল বলতে পারবেন। এরপরে যে আমরা দ্বিতীয় নম্বরে যাই, দেখি এরপরে কি আছে। এগুলো একটু ক্লিন করে দেই। তাহলে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে, আমরা দেখবো দ্বিতীয় নম্বরে কি আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুদাফুন ইলা নাকিরাতিন, নাকেরা শব্দের মুজাফলে, সরি নাকেরার দিকে মুজাফলে, বাংলা অর্থ একটু ভুল আছে মনে হয়। যে যে মুদাফুন ইলা নাকেরাতিন, যদি নাকেরার দিকে সে কি হয়, ইজাফত হয়। তো এখানে হুকুমটা বলছে যে ইসমে তাফজিল একটি নাকেরা, অনির্দিষ্ট শব্দের মুজাফর। অর্থাৎ এটা ইসমে তাফজিল যেটা হবে সেটা হচ্ছে একটা অনির্দিষ্ট শব্দের মুজাফ হবে। হ্যাঁ, অর্থাৎ ফেলে কি বলে ইসমে নাকেরা যে থাকবে তার মুজাফ হবে। দুই নম্বর বলতেছে যে ইসমে তাফজিল সর্বদা এক বচন ও মুজাক্কার থাকবে। ইসমে তাফজিল এখানেও সর্বদা এক বচন এবং মুজাক্কার থাকবে। এরপরে মুফাদ্দালের সঙ্গে, অর্থাৎ যার সাথে কি বলে যাকে তুলনা করা হচ্ছে আর কি, যাকে মানে শ্রেষ্ঠ বলা হচ্ছে, এর সঙ্গে মোতাবেক, তাতে মিল করা যাবে না। 4 নম্বর হচ্ছে মুজাফ ইলাইহি নাকেরা শব্দ মুফাদ্দালের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হতে পারে, অর্থাৎ ওয়াহেদ তাসনিয়া জমা এই হিসাবে তার একটা পরিবর্তন হতে পারে। যাই হোক, এখানে মূল কথা হচ্ছে যে ইসমে তাফজিল একটি নাকেরা শব্দের দিকে কি হবে, এই যে ইসমে তাফজিল একটি নাকেরা শব্দের মুজাফ হবে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি যে জাইদুন আফদল রজুলিন, জাইদুন আফদল রজুলিন, দেখেন রজুলুন হচ্ছে একটা নাকেরা শব্দ, এই নাকেরা শব্দের মুজাফ হচ্ছে আফদল। তাহলে এখানে ইজাফতের, আপনি এক কথা বলতে পারেন যে ইজাফত হয়ে ব্যবহার হওয়া, ইজাফত হয়ে ব্যবহার হওয়া, এবং এটা হচ্ছে পুরুষবাচক শব্দ হওয়া। এটা আবার শেষের দিকে এসে বলা হচ্ছিল যে সংখ্যা অনুপাতে তথা আপনার ওয়াহিদ তাসনির জমা এই দিকে লক্ষ্য করে হইতে পারে। যেমন এখানে আজ-জাইদানে আফদালুর রাজুলাইন, হ্যাঁ, দুইজন জায়েদ, হ্যাঁ, দুইজন পুরুষ থেকে উত্তম। তাহলে এই হিসাবে ব্যবহার হতে পারে। এই গেল হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার। তাহলে আপনারা এই দুইটা নিয়ম অবশ্যই মনে রাখবেন, 1 এবং 2। 3 নাম্বার আমরা দেখি, 3 নাম্বারে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, মুআররাফ বিল আলিফ লাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মুআররাফ বিল আলিফ ও লাম, যে আলিফ লাম যুক্ত হলে, অর্থাৎ আলিফ লাম দ্বারা যদি এটা মারেফা হয়, সেই ক্ষেত্রে আমরা বুঝে নেব এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা না, এটা ইসমে তাফজিলের সিগা। যেমন এখানে হুকুমগুলো এইভাবে বলা হচ্ছে যে ইসমে তাফজিল এ আলিফ লাম থাকবে, অর্থাৎ ইসমে তাফজিলের উপরে আলিফ লাম দেখা যাবে। মুফাদ্দাল আলাইহি, হ্যাঁ, এর মিন উল্লেখ করা হবে না, অর্থাৎ মুফাদ্দাল আলাইহি যেটা আছে তার শুরুতে মিন থাকবে না। এরপরে হচ্ছে ইসমে তাফজিল অবশ্যই মুফাদ্দালের সঙ্গে আহ, যে লিঙ্গ, অর্থাৎ আপনার মুজাক্কার মুয়ান্নাস এই দিক থেকে এবং সংখ্যার দিক থেকে, অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জমা এই দিক থেকে মোতাবেকাত জরুরি। হ্যাঁ, ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা, এবং মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। এই দুইটা জিনিস, এই বিষয়গুলোর দিক থেকে আমার কি থাকতে হবে, মিল থাকতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখেন সালমান হুয়াল আসগারু সিন্না। তাহলে প্রথম যে শর্তটা ছিল
যে ইসমে তাবজিলে আলিফ লাম থাকবে, যে আল আসগরু এটি হচ্ছে কি ইসমে তাবজিল, আবার মিন উল্লেখ থাকবে না। দেখেন এখানে মিন কিন্তু নাই। যদিও আমরা মিনের অর্থ এইভাবে মানে জিমনান আমরা মিনের অর্থ এখানে করে থাকি, যে সালমান হুয়া হুয়া আসগরু আহ মিন্নি সিন্না, সরি, হুয়াল আসগরু সিন্না, সে আমার থেকে বড়। এই যে থেকে অর্থটা কিন্তু হুয়াল আসগরু সিন্না, সে বয়সের দিক থেকে বড়, এই যে থেকে মিন অর্থটা এর ভিতরে আছে, কিন্তু সেটাকে উল্লেখ করা হবে না, এবং তার শুরুতে আলিফ লাম থাকবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় নম্বর নিয়ম। তাহলে আমরা আলিফ লাম দেখে আমরা আহ, অধিকাংশ জায়গায়, যদি আমরা অধিকাংশ না সব জায়গায় যদি আপনি দেখেন যে আফআলু এই ওজনের সিগার উপরে আলিফ লাম চলে আসছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি ইসমে তাফজিলের সিগা। কারণ ফেলে মুজারের সিগার শুরুতে আলিফ লাম আসার কোনো প্রশ্নই নাই, আলিফ লাম আসবেই না। সুতরাং এটা ইসমে তাফজিল হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর নিয়ম শিখলাম। এবং সর্বশেষ এবং চতুর্থ নম্বর নিয়ম হচ্ছে মুদাফুন ইলা মারিফা। মারিফা শব্দের মুদাফুলে মানে মারিফার দিকে যদি সে কি হয়, ইজাফাত হয়। ইসমে তাবদীলকে যদি লফজে মারিফার দিকে যদি সে ইজাফাত হয়ে যায়, তখন এটাকে আমরা ইসমে তাবজিল বলবো। তখন তাকে আর ওয়াহিদ মুজাক্কারের সিগা বলার সুযোগ নাই। এক কথা হচ্ছে ইজাফাত হওয়া, মূল কথাটা কিন্তু এখানে ইজাফাত হওয়া। যদিও ওই একটা কয়েকটা বিষয়কে মানে একটু বাড়িয়ে বলেছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ইজাফাতের সাথে ব্যবহার হওয়া। যে ইসমে তাবদীল একটি মারিফা শব্দের মুজাফফর। দেখেন এই যে নিচে উদাহরণ দিচ্ছে যে ইউসুফ আফদল রিজাল। তো এই যে আল আফদল, সরি, আর রিজাল এই শব্দটি কিন্তু মারিফা হয়েছে আলিফ লাম দ্বারা। আর আফদল শব্দটি এই আর রিজালের দিকে ইজাফাত হয়েছে, তাহলে আফদল এটা হচ্ছে মুজাফ হয়ে গেছে। এই জন্য বলছে যে ইসমে তাবজিল একটি মারিফা শব্দের মুজাফ হবে। এরপরে 2 নম্বর বলা হচ্ছে ইসমে তাবজিলকে একবচন, এরপরে পুংলিঙ্গ রাখা জায়েজ। এটা রাখা জায়েজ, তবে মানে কি বলে, কার্যক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, জায়েজ আছে। আবার মুফাদ্দলের সঙ্গে মিলিয়েও মোতাবাকাত আনা জায়েজ। তাহলে এখানে জায়েজের নিয়ম হচ্ছে 2টা, মোতাবাকাত করে আনা যাবে, আবার এটাকে আহ পুংলিঙ্গ হিসাবে তথা মুজাক্কার হিসাবে রাখা জায়েজ আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ আফদলুর রিজাল, তারপরে ফাতিমাত আফদলুন নিসা। দেখেন এই যে মোজাক্কার চলে আসছে, হ্যাঁ? মানে কি বলে মোতাবাকাত, এই যে মুফাদ্দল আর হচ্ছে মুফাদ্দাল আলাইহি, হ্যাঁ, এই 2টা বিষয়ের সাথে কি মোতাবাকাত করে আনাও জায়েজ আছে। তাহলে আমরা এখানে পেলাম যে 4টি নিয়মে মূলত আপনার ইসমে তাবজিলকে ফেলে মুজার ওয়াহিদ মুতাকাল্লিম থেকে পার্থক্য করা যাবে। সহজ ভাষায় মনে রাখবেন যে ইসমে তাবজিলের পরে যদি মিন ব্যবহার হয়, ইসমে তাবজিল যদি ইজাফাত আকারে ব্যবহার হয়, অথবা ইসমে তাবজিলের উপরে যদি আলিফ লাম চলে আসে, ইজাফাত হয়ে যায়, তাহলে এটি আমাদের ইসমে তাবজিল হিসেবে ব্যবহার হবে। তাকে আর আহ ফেলে মুজারে বলার সুযোগ নাই, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলার সুযোগ নাই। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে দিবে, আমি এটা আশা করি। এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাইরা এটা দেখতে পারেন এবং তারা এটা দ্বারা উপকৃত হন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি